নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সকলের জন্য সুখবর একটি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে 2024। দেখো নোটিশ নাম্বার 2024-11 কনস্টেবল LCKP 2024, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং following eligibility criteria for the recruitment to the post of constable and lady constable in Kolkata Police 2024। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা জানোই, তবুও আমি বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেন্টকে 18 বছর হতে হবে এবং মাস্ট নট বি মোর দ্যান 30 ইয়ার্স, এবং 18 বছর থেকে 30 বছর অবধি যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং শিডিউল কাস্ট যারা রয়েছে তারা রীতিমতো ছাড় পেয়ে যাবে 5 বছর, এবং ওবিসি এ বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যেগুলো আছে ওবিসি এ বি তারা পাবে 3 বছর, এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রয়েছে যারা তারা পাবে 3 বছর, এবং বাকি সিভিক ভলেন্টিয়াররা পাবে 5 বছর সারা পাবে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড সার্ভিস ইন কেস অফ এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 40 বছর অবধি বয়স করা হয়েছে। তো এই ছিল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা সকলেই জানো যে অ্যাপ্লিকেশন শুড বি মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক পাস হতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে বাংলা, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, তাই আমাদেরকে বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে বেঙ্গলি। ঠিক আছে, এটা একটা। তাছাড়া বাকি এগুলো 4, 5, 6 তোমরা একটু দেখে নিও, দরকার বলে আমি লিঙ্কটা দিয়ে দেবো রীতিমতো। এর পরবর্তীকালে দেখো যেটা আমাদের সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সিট ক্যাপাসিটি নিয়ে, সিট কতগুলো রয়েছে। তো দেখো ভ্যাকেন্সি, যে রিজার্ভেশন যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে কনস্টেবলে রয়েছে 519টা, আর লেডি কনস্টেবলে রয়েছে 35টা। ইসি এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে 449টা, আর লেডি কনস্টেবল 37টা। তারপর হোমগার্ড এসজিতে রয়েছে 244টা, লেডি কনস্টেবল 21টা। আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো সিট দিয়ে দিয়েছে, 278টা, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 21টা। আর বাকি শিডিউল কাস্টের ক্ষেত্রে দেখো 311, শিডিউল কাস্ট ইসির ক্ষেত্রে 243, শিডিউল কাস্ট হোমগার্ডের ক্ষেত্রে 104, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে 104টা। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে দেখো 69টা, এবং শিডিউল ট্রাইব ইসির জন্য 70, শিডিউল ট্রাইব হচ্ছে হোমগার্ড এসজির জন্য হচ্ছে 34, শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ারের জন্য 35টা, ওবিসি এর জন্য 104, ওবিসি এ ইসি 104, ওবিসি এ এসজি 69, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার হচ্ছে 69, ওবিসি বি 104 মানে 104টা, ওবিসি বি ইসি 69, ওবিসি বি এসজি 35, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্স 34। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সিস এখানে দিয়েছে 3464টা হচ্ছে মেল কনস্টেবল, আর 270টা হচ্ছে ফিমেল কনস্টেবল। তো এখন দেখো মেন যেটা ব্যাপার, দেখি এখানে কিছু দিয়ে দিয়েছে কিনা। আচ্ছা, যাই হোক, এটা একটা সুখবর যে কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে। তো এরপরে আমি বিস্তারিতভাবে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে আমি তোমাদের সমস্ত কিছু বলে দেব যে অ্যাপ্লাই কত তারিখ থেকে করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে নিজেই, সেটাও আমি বলে দেব। তো এখানে দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট সেটা কত হতে হবে। মেলদের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাস, গাড়ওয়ালিস অ্যান্ড রাজবংশী শিডিউল ট্রাইবস, এদের বাদ দিয়ে যারা রয়েছে মানে সকলের ক্ষেত্রে হচ্ছে 167 সেন্টিমিটার লাগবে হাইটে, আর ওয়েট লাগবে 57। হ্যাঁ, আর চেস্ট না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। আর গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী যারা রয়েছে, শিডিউল ট্রাইব যারা রয়েছে, তাদের জন্য হাইট 160 এবং ওয়েট লাগবে 53 মিনিমাম, আর চেস্ট লাগবে 76 উইদাউট এক্সপেনশন, আর এক্সপেনশন সহ লাগবে 81 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে যেটা আছে গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী ছাড়া যারা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেন্টিমিটার এবং ওজন হচ্ছে 49 কিলোগ্রাম। আর চেস্টের ক্ষেত্রে এনাদের কোনো মাপযোগের কোনো প্রয়োজন পড়ে না বা দরকার নেয় না।
আর গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা রয়েছে তাদের হাইট হতে হবে 152, তা 5 ফুট সামথিং, আর ওয়েট 45 কিলোগ্রাম হলেই হবে। আর বাকি থার্ড জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে 163 হচ্ছে, হ্যাঁ 163, আর ওয়েট লাগবে 52। আর গোর্খা গাড়োয়ালি রাজবংশী সিডিল টাইপের যদি থার্ড জেন্ডার হয় তাহলে 155 হাইট, আর ওয়েট লাগবে হচ্ছে 48 কিলোগ্রাম। এবার আসি আমরা যে প্রিলিমিনারি টেস্ট 100-র মধ্যে হবে যেটা, সেটাতে কি কি থাকবে। তো সেখানে আমরা জানি, সবাই জানি যে জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে থেকে থাকবে 40 মার্কসের কোশ্চেন, আর 40টা 40 এক নাম্বারে থাকবে। আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 30টা, রিজনিং থাকবে 30টা, ঠিক আছে। এই মোট 40, 30, 70, 70 আর 30, 100। নেগেটিভ মার্কিং হবে 1/4, মানে 4টা যদি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে, এটাই হচ্ছে মেন। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা জানো সেটা তো আগেই বলেই দিলাম, যে কতটা ওয়েট, কতটা হাইট এবং কতটা চেস্ট লাগবে সেটা বলেই দিলাম, সেটা মেজারমেন্টে পিএমটিতে পড়ে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে যেটা রয়েছে, মেলদের জন্য 1600 মিটার রান থাকবে, 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার রান থাকবে, 4 মিনিটে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান 3 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড, মানে 3.5 মিনিটে কমপ্লিট করতে হবে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের পিইটি টেস্টের ক্ষেত্রে 800 মিটার রান হবে 3.5 মিনিটে মেলদের ক্ষেত্রে। ফিমেল এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার রান হবে 4 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। বাকি তো তেমন কিছু একটা নাই। মেন্সের ক্ষেত্রে দেখো, মেন্স আবার সেই একই ধরনের 85 এর মতো হবে, মানে 85 এর মধ্যে 85-এর মধ্যে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন। সেখানে কি কি থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে থাকবে হচ্ছে 25 মার্কস, ইংলিশ থাকবে 10 মার্কসের, এবং তার সাথে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে 25 মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে হচ্ছে 25 মার্কস। তো এখানে দেখো যারা ইংলিশে একটু দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুখবর রয়েছে, যে তারা জিকে, ম্যাথ এবং যদি রিজনিং করে তাহলে তাদের নাম্বারটা একটু কভার দিতে পারবে। কিন্তু তবে আমি বলবো না যে ইংলিশটা একেবারে ছেড়ে দাও, ইংলিশে কিছু কিছু টার্ম আছে যেগুলো যদি সাধারণভাবে করা যায় তাহলে মোটামুটি ভালো একটা নাম্বার তুলে আনা যায়। আর ইংলিশে একটু ভুল হওয়ার চান্সও কম থাকে যদি রুলসগুলো তোমাদের জানা থাকে, ঠিক আছে। অনেক সময় জিকেতে তোমাকে ঘাবড়ায় দেয়, অনেক সময় কিছু কোশ্চেন এমন দিবে যেগুলো মনে হয় যে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, তো ওই জাতীয় অ্যান্সারগুলো না দেওয়াই বেটার, ঠিক আছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওই রকম হয় না, যদি তোমার সাধারণ একটু ধারণা থাকে তাহলে তুমি অপশন দিকে বুঝতে পারবে যে কোনটা হবে উত্তর, ঠিক আছে। তো নেগেটিভের ব্যাপারটা আগেই বলে দিয়েছি, ইন্টারভিউ হবে 15 মার্কসের। তো এই তো ছিল তোমাদের নোটিফিকেশান। এরপর দেখো হচ্ছে ফিস কেমন লাগবে, অ্যাপ্লিকেশান ফিস কেমন লাগবে সেটা দেখো। যারা অল ক্যাটাগরি রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ছাড়া যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 170 টাকা। শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না, প্রসেসিং ফি শুধু 20 টাকা লাগবে, টোটাল অ্যামাউন্ট পে করতে হবে 20 টাকাই। শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, শুধু প্রসেসিং ফিস লাগবে 20 রুপিস, আর টোটাল অ্যামাউন্ট পেবেল 20 রুপিসই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখো যে এখানে দেখো অনেকেই ভুল করে থাকে, এখানে দেখো যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট কন্টেইন দ্য ফুল নেম অ্যান্ড সারনেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ এন্টার্ড বাই হিম অর হার ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সিগনেচার শ্যাল বি ইন লং হ্যান্ডে লিখতে হবে, যেটা মানে নর্মালভাবে আমরা যেভাবে সই করি সেটা করতে হবে। দ্য সাইজ অফ সিগনেচার ফাইল মাস্ট বি 5K টু KB টু 20 KB, অর্থাৎ যে সিগনেচারের যে আমাদের সাইজটা, বিশেষ করে যারা মোবাইলে অ্যাপ্লিকেশন করবে তারা একটু ধ্যান দিয়ে নেবে যে সিগনেচারের সাইজটা 5 KB থেকে 20 KBর মধ্যেই হবে। আর যেটা ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটা সাধারণভাবে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়াটাই বেটার মনে হবে, মানে আমি মনে করি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়াটাই বেটার হবে। তো সেক্ষেত্রে এখানে ছবির মাপটাও দেওয়া আছে দেখো, 4.5 cm হাইট, আর ওয়াইড হবে হচ্ছে 3.5 cm। তো সমস্ত কিছুই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত কিছুই একদম ক্লিয়ারভাবে তাদের নোটিফিকেশানে বলে দেয়, এটা একটা ভালো দিক, ঠিক আছে। পরবর্তীকালে যাতে কোনো রকম কোনো কিছু ইসে না হয়। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছে কতগুলো যেগুলো তোমরা পরীক্ষার সময় নিতে পারবে না সেগুলো বলে দেওয়া হয়েছে। তো আশা করি যতটুকু দরকার ছিল আমি প্রত্যেকটাই তোমাদের সাথে আলোচনা করতে পারলাম।
যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? এবং তাছাড়াও আদার যদি কোনো পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে যদি কোনো কিছু নোটসের প্রয়োজন পড়ে বা মনে করো, তাহলে আমাকে নিচে কমেন্ট করে বলতে পারো। তাই আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। যদিও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তবে যদি প্রয়োজন মনে করো বা লাগে, তাহলে নিচে নিশ্চয়ই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।